আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেলথ জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই অনেক ভালো আছে। তো আজকে আমি প্রথম সেমিস্টারে ম্যাথমেটিক্স 1 এর 14 খ যে অংশ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আমি গতকাল বেসিক ক্লাসটা নিয়েছি। তো আজকে আমি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। এটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে? তো যারা এখনো পার্ট 1 দেখেননি তারা দ্রুত গিয়ে পার্ট 1 দেখে আসুন, তারপর পার্ট 2 প্র্যাকটিস করুন। তাছাড়া কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব, ঠিক আছে? তো দেখো, আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি যে এই যে 2, বিন্দু হতে একটা সমীকরণ দিয়েছে। এই সমীকরণটা মানে রেখার উপর লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মানে একটা লম্বের পাদভূমি দিয়ে কি স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তো এইটা করার আগে সর্বপ্রথম আমরা কি করব জানো? একটা জিনিস আমি তোমাদের বলি, এই যে এই রেখাটা আছে না, এই রেখাটার উপর দিয়ে আমার এই বিন্দুটা যাচ্ছে, ঠিক আছে? এই বিন্দুটা যখন যাচ্ছে, এইখান থেকে আমি আর একটা সমীকরণ নির্ণয় করতে পারি। ওই দেখো, আমি বলতে পারি, তাহলে দেওয়া আছে লিখি, ঠিক আছে? দেওয়া আছে, দেখো এই যে আমার এই সমীকরণটা আছে না, y + 5 = 0, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এই 1 নম্বর সমীকরণটার উপর দেখি লম্বের পাদবিন্দু দিয়ে যায় না। যখন লম্বে এই রেখার উপর লম্ব যখন বলবে, এটা মনে রাখবা, যখন রেখার উপর লম্ব বলবে, আমি দেখো এখানে লিখতে পারি যে 1 নং সমীকরণের উপর লম্ব হওয়ায়, দেখো আমি কি বললাম, যেহেতু এই রেখাটার উপর কি লম্ব হচ্ছে না, তাহলে 1 নং সমীকরণের উপর লম্ব হওয়ায় তখন আমরা যখন লম্ব হবে না, তখন এই 4টা x এর যাবে আর x এর সহগটা y এর জায়গায় আসবে, বুঝছো? আবার বলি, দেখো y এর সহগটা x এর সাথে গুণ হবে, y এর সহগ কি হবে? x এর সাথে গুণ হবে। আবার বলি, y এর সহগটা x এর সাথে গুণ হবে, এখানে মাইনাস আছে না, তা মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হবে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে তখন কি হতো? মাইনাস হতো, ঠিক আছে? আচ্ছা, আর এই যে x এর যে সহগটা আছে, এই সহগটা কি y এর সাথে গুণ হবে, y এর সাথে গুণ হবে প্লাস। আর এই যে 5টা আছে না, এই 5টা আমার ধ্রুবক মান, এই ধ্রুবক মানটা সবসময় ধরে নিলাম একটা k, 5টার পরিবর্তে কি লিখলাম? k লিখলাম, ইকুয়াল দিলাম 0। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এটা আমি কত নাম্বার সমীকরণ পেলাম? 2 নাম্বার সমীকরণ পেলাম। দেখো, এই রেখার উপর লম্ব যখন বলবে, রেখার উপর যখন লম্ব বলবে, তখন আমি একটা সমীকরণ নির্ণয় করতে পারি। এই সমীকরণটা হচ্ছে এইটা, ঠিক আছে? আমি যদি এখন k এর মানটা বের করতে পারি, তাহলে আমার সমীকরণ নির্ণয় হচ্ছে। কিন্তু আমার সমীকরণ কিন্তু চাইনি, আমার চেয়েছে সমীকরণের স্থানাঙ্ক বিন্দু চেয়েছে, বলছে স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? তো স্থানাঙ্ক নির্ণয় করার জন্য এই সমীকরণটাকে লম্বের উপর যখন হলো, মানে এই রেখার উপর যখন লম্ব হলো, তখন আমরা এই সমীকরণটা পেলাম না। এখন দেখো, এই সমীকরণটার দুইটা x আর y এর বিন্দু হচ্ছে কি 2 - 1 দিয়ে যায়, মানে এই সমীকরণটা কি এই বিন্দু দিয়ে যায় না, যেহেতু এর উপর হতে না, তাহলে আমরা লিখতে পারি 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ কি 2 - 1 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়, অর্থাৎ দেখো তো x এর মান তাহলে কত? এইটা আমার x না, আর এটা y না, তাহলে x এর জায়গায় x এর মান আর y এর জায়গায় y এর মান বসাই দিব, ঠিক আছে? তাহলে 4 গুণন x এর মান কত? x এর মান হচ্ছে 2 না, তাহলে এই যে 2 প্লাস আছে প্লাস, আবার 3 আছে 3 গুণন, আবার যে y এর মান কত? -1 না, এই যে -1,
প্লাস কে ইকুয়াল 0। তাহলে দেখো আমি এক্স এর মানটা বসিয়ে দিলাম আর ওয়াই এর মানটা বসিয়ে দিলাম, আর কোনো কিছু পরিবর্তন করি নাই। যেহেতু আমার 2 নং সমীকরণে সমীকরণ দিয়ে বিন্দুটা যাচ্ছে, এই বিন্দুটা কি 2 নম্বর সমীকরণ দিয়ে যাচ্ছে না, এই কারণে এটা লিখলাম, জাস্ট এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে দিলাম। এখন দেখো 4 2 8 প্লাসে মাইনাসে মাইনাস 3 1 কে 3, আচ্ছা 4 2 8 না, আমি 4 লিখছিলাম, 4 2 8 প্লাসে মাইনাসে মাইনাস 3 1 কে 3 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা 8 থেকে 3 বাদ দিলে 5 প্লাস কে ইকুয়াল 0। তাহলে অতএব আমরা কে এর মানটা কত পাচ্ছি, কে এর মান পাচ্ছি, এখানে প্লাস আছে, এদিকে গেলে কি -5, এদিকে আমরা কত পেলাম, কে এর মান -5 পেলাম না। এখন কে এর মান আমরা কি 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং এ কে এর মান বসিয়ে, দুই নং এ কি কে এর মান বসিয়ে আমরা কে এর মানটা জাস্ট যদি এইখানে আমরা বসাইতে পারি, তাহলে আমার 2 নম্বর সমীকরণটা পূর্ণাঙ্গভাবে হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে 4x প্লাস 3y প্লাস আচ্ছা প্লাস আচ্ছা কে এর মান কত, -5 না, তাহলে যে -5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4x প্লাস 3y প্লাসে মাইনাসে -5 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা সমীকরণ কত 3 নাম্বার পাইলাম। এইটাই কিন্তু আমার নির্ণয় সমীকরণ। এছাড়াও আমরা পরের যে অঙ্কগুলো করব তখন আমি তোমাদের সহজে বুঝাই দিব, ঠিক আছে। তো দেখো আমি এই সমীকরণটা পাইলাম, এটাই হচ্ছে কি আমার লম্বের উপর না রেখার উপর লম্বের সমীকরণ। এটা আমরা কি পেলাম, রেখার উপর লম্বের সমীকরণ পেলাম, ঠিক আছে। রেখার উপর কি পেলাম, লম্বের সমীকরণ পেলাম। এখন আমরা কিন্তু সমীকরণ নির্ণয় করতে বলছে, আমরা কিন্তু সমীকরণ নির্ণয় করতে বলেনি, আমার বলেছে যে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, মানে এই যে এক্স আর ওয়াই এর আমার স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে না। তো এইটা আমি কিভাবে নির্ণয় করব, দেখো আমি একটা 3 নাম্বার সমীকরণ পেয়েছি আর একটা 1 নাম্বার সমীকরণ পেয়েছি না। এই 3 নাম্বার এবং 1 নাম্বার সমীকরণ যদি আমি কি আর গুণন করি তাহলে আমি কি পাবো, যে স্থানাঙ্ক পাবো, একটা এক্স এর মান পাবো, একটা ওয়াই এর মান পাবো। ওই এক্স আর ওয়াই এর মানই হবে কি নির্ণেয় স্থানাঙ্ক। তাহলে আমি বলতে পারি যে 3 নং ও 1 নং আর গুণন করে পাই, তাহলে দেখো 3 নং ও 1 নং আমরা কি আর গুণন করে পাই, ঠিক আছে। তো আমি আর গুণন আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 এর মধ্যে সম্ভবত আমরা ক্লাস 8 এ হয়তো করেছিলাম আর গুণন, জানি না তোমরা এখনো তোমাদের মনে আছে কিনা, কিন্তু এখানে তোমার আর গুণনটা লাগবে, ঠিক আছে। তো যখন আমরা আর গুণন করি দুইটা সমীকরণ থেকে, তখন আমরা এক্স এর সহগগুলো আলাদা করতাম, ওয়াই এর সহগগুলো আলাদা করতাম, আর ধ্রুবকের সহগগুলা আলাদা করতাম, ঠিক আছে। তো দেখো আমি এই সমীকরণটা একটু সাইড নোট দেই, আমি মনে করি এখানে সমীকরণটা লিখলাম, হ্যাঁ 3x মাইনাস, আচ্ছা আমার আগে 2 নাম্বার সমীকরণ লিখতে হবে তাই না, 3 নাম্বারটা, তাহলে 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। তারপর এখানে 4x প্লাস 3y, এই ভুল হলো 1 নাম্বার না, 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল 0। এই যে আমরা এই সমীকরণ দুটো আছে না, এই সমীকরণ দুটার আমরা কি করব, আর গুণন করব। এই সমীকরণ দুটো আমরা কি করব, আর গুণন করব। তোমরা চাইলে এখানে কি করতে পারো, এখানে তোমরা এই সমীকরণ দুটো যোগ বিয়োগ করে মান বের করতে পারো, কিন্তু যোগ বিয়োগ করলে আমরা সহজে মানটা পাবো না। এই কারণে আমরা কি আর গুণন করব। যখন আমরা এক্স এর কাজ করব, দেখো আমরা যখন এক্স এর কাজ করব তখন আমাদের মনে করো এই দুইটা বাদ, মনে করো এই দুইটা এখন বাদ, ঠিক আছে, এই দুইটা আমার কি হয়ে গেল, বাদ হয়ে গেল। যখন আমার এই দুইটা বাদ হলে এখন আমরা কি করব, এক্স এর যেহেতু করতেছি এর জন্য এক্স এর সহগগুলা বাদ, এখন ওয়াই গুলা দেখো আমরা সহগগুলা গুণ করব, এইদিকে তীর চিহ্ন, ঠিক আছে। যখন আমরা এক্স এর কাজ করব তখন 3 5 কত হচ্ছে 15, 3 5 15 সূত্রের মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি
মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাই না? তাহলে 4 5 কত? 4 5 20 আছে না? এই 4 5 20 লিখলাম। আমরা নির্ণয়কে যেরকম করেছিলাম না, যে এইটা যখন কাউন্ট করি তখন সারি কলাম বাদ দিয়ে আবার বাকি 4টা গুণ করি না, সেম কাজ করছি। 3 দিয়ে 5কে গুণ করে লিখছি সূত্রের মাইনাস, আর মাইনাসে মাইনাসে আবার এটা এটা গুণ করবো। মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস হচ্ছে, আবার প্লাসে আর সূত্রের মাইনাসে মাইনাস হচ্ছে না, মাইনাস দিলাম। আর 4 5 20 হচ্ছে। আবার যখন ওয়াই এর কাজ করব তখন আমার এইটা ঠিক থাকবে, এইটা আমার ঠিক থাকবে, ঠিক আছে? আমার 4x যা আছে তাই, 3x যা আছে তাই। শুধুমাত্র আমার কি হবে, ওয়াইটা এখন আমার বাদ যাবে। ওয়াইটা আমার কি গেল? বাদ গেল। মনে করো এই ওয়াইটা এখন আমার কি যাচ্ছে? বাদ যাচ্ছে, ঠিক আছে? ওয়াইটা আমার এখন বাদ গেল। যখন আমরা এখন ওয়াই এর কাজ করব তখন আমার কি হয়, এই ডান দিক থেকে বাম দিকে আসবে, ডান দিক থেকে কি বাম দিকে আসবে, মানে 5 এর সাথে মাইনাস 5 এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 3 5 15, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 15, ঠিক আছে? মাইনাস দিয়ে 3কে গুণ করলে মাইনাস 15 হচ্ছে। আবার দেখো এখন এই উপর থেকে নিচে আবার সূত্রের মাইনাস, আর 4 5 কত? 4 5 20, 4 5 20, ঠিক আছে? ইকুয়াল আবার যখন ধ্রুবকের কাজ করব তখন আমার ওয়াই এর মানটা এখন ঠিক থাকবে। এখন আমার যে ধ্রুবক দুল আছে না, এই ধ্রুবক গুলা বাদ যাবে, তার মানে এইটা আমার কি বাদ গেল। ধ্রুবকের ক্ষেত্রে যখন আমরা করব তখন আমার কি ওই নির্ণয়কে উপর থেকে নিচ, নিচ থেকে উপর করলেই হচ্ছে। শুধুমাত্র আমার কি হচ্ছে, ওয়াইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে, ওয়াইটা কি উল্টা দিক থেকে আসতেছে, ঠিক আছে? ওয়াইটা কি হচ্ছে? উল্টা দিক থেকে আসতেছে। আর এক্স আর ধ্রুবকের যখন কাজ করো তখন সোজা দিক থেকে। তাহলে 4 5 কত? 4 5 হচ্ছে আমার 20 সূত্রের মাইনাস, আর 3 এই দেখো ভুল করলাম, আমার এইটা বাদ না, তো 4 মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 4 4 কত? 16, 4 4 16 সূত্রের মাইনাস, আর এই 3 আর 3 3কে কত? 3 3কে 9, তাহলে এখানে 9 হচ্ছে, ঠিক আছে? তো এইটা আমরা কি পেলাম? আর গুণন পেলাম। তো আমি এই যে আর গুণনটা করার ক্ষেত্রে আমি এখানে সমীকরণটা লিখেছি, তোমরা চাইলে তো আলাদাভাবে লিখতে পারো, তো এইটা লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো এটা আমি কি করলাম, মিশাই দিলাম। আর গুণনটার জন্য আমি এই নিচের সমীকরণটা লিখেছিলাম, আমার কাজ যেহেতু শেষ আমরা মিশিয়ে দিলাম। এখন দেখো আমি তাহলে x বাই কত? 15 থেকে 20 বাদ দিলে -5 ইকুয়াল y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাই না? মানে যোগ করতে হচ্ছে। 20 আর 15 যোগ করলে কত হচ্ছে? 35, আর বড়র সামনে মাইনাস আছে এর জন্য মাইনাস, ইকুয়াল এখানে দেখো 1/-25, মাইনাসে মাইনাসে প্লাস, 16 আর 9 যোগ করলে 25, আর সেই বড়র সামনে মাইনাসটা বসলো। এখন আমরা দেখো এই x ইকুয়াল আমরা এই ধ্রুবকটা লিখতে পারি, আবার y ইকুয়ালও এটা লিখতে পারি। তাহলে আমরা পাই, এখন লিখবা যে এখন x বাই -5 ইকুয়াল হচ্ছে 1/-25, উভয় পক্ষের মাইনাস কাটা, 5 দিয়া 25কে কাটলে 5, তাহলে আমরা পাই x বাই কত? 1/5 পাচ্ছি। 1 বাই কত পেলাম? x এর মান 1/5 পেলাম। এখন আমরা y এর মানটা বের করব। y ইকুয়াল কত? -35 ইকুয়াল 1/-25, উভয় পক্ষের মাইনাস কাটা, আবার 5 দিয়ে কাটলে কত? 5 7 35, আর 5 5 25 হচ্ছে না? তাহলে দেখো আমার এই ওয়াইটা আমার কি আছে? ওয়াইটা আমার এখানে ভাগ আছে না, এদিক গেলে কি উপরে যাচ্ছে না, এখানে নিচে আছে, এদিক গেলে কি হচ্ছে? উপরে যাচ্ছে, তার মানে 7টা উপরে যাচ্ছে, 7/5। দেখো আমি x এর মান পেলাম আর কি y এর মান পেলাম। আবার বলি, এই x এর মান যখন বের করবো তখন x ইকুয়াল আমি ওয়াইটা বাদ দিয়ে, মানে এইটা ইকুয়াল এইটা লিখছি, লিখে আমি কাটাকাটি করে x এর মান বের করছি। আবার যখন y এর মান বের করবো তখন কি x টা আমার কাটা যাবে, এইটা ইকুয়াল আমি এইটা দিয়ে আমি কাটাকাটি করে মান নির্ণয় করতে পারি। এই যে আমি যে x আর y এর যে মানটা বের করলাম, এইটাই আমার কি নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক। তাহলে লিখতে পারি নির্ণেয় বিন্দু x, y ইকুয়াল 1/5, 7/5। এইটা হচ্ছে আমার কি অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো আমরা সহজেই আমরা কি কোন রেখার লম্বের পাদবিন্দুর কি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারতেছি, ঠিক আছে? তো দেখো আমি আরেকটা প্রশ্ন লিখেছি যে এই যে একটা বিন্দু দিয়ে যায়, মানে এই বিন্দুটা দিয়ে যায় এবং একটা রেখা দেওয়া আছে,
মানে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ রেখার উপর লম্ব, রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, রেখার উপর লম্ব। আচ্ছা, এই যে আমি এর আগে যে ম্যাথটা করলাম না, এইটারই সেম রূপ, জাস্ট আগেরটাতে আমরা সমীকরণ নির্ণয় করে তারপর বিন্দু নির্ণয় করছিলাম না, আমি শুধু সমীকরণটা নির্ণয় করলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর আমাকে বিন্দু নির্ণয় করতে হচ্ছে না। সেম ম্যাথ। আমি মনে করি যে সমীকরণ যেটা আছে এটা আমি কি 1 নাম্বার আগে দেওয়া আছে, লিখি দেওয়া আছে 2x + 3y - 3 = 0, এটা সমীকরণ 1 দিলাম। ঠিক আছে, 1 নং সমীকরণের আমরা এখন লিখতে পারি যে 1 নং সমীকরণের 1 নং সমীকরণের রেখার উপর লম্ব না, রেখার উপর লম্ব হওয়ায়, রেখার উপর যখন লম্ব হবে তখন আমি কি বলেছিলাম, যখন এই সমীকরণটা রেখার উপর লম্ব হবে তখন বলেছিলাম যে y এর শকটা x এর কাছে যাবে আর x এর শকটা কি y এর কাছে যাবে না। তাহলে আমি সেটাই করব। তাহলে দেখো, তাহলে 3x প্লাস আছে না, তার মানে কি মাইনাস 2y মাইনাস কত হবে, মাইনাস হবে মাইনাস k হবে = 0। ঠিক আছে, এইটা আমার সমীকরণ 2। তো দেখো আমি এই দেখো এটা যেহেতু মাইনাস আছে না কিন্তু এটা প্লাস হবে। ঠিক আছে, তাহলে 3x - 2y প্লাস ছিল জন্য মাইনাস আর মাইনাস ছিল জন্য প্লাস, k = কত 0 হলো। ঠিক আছে, এই kটা সর্বদা কি হবে, প্লাস kই হবে, kটা সর্বদা কি হবে, প্লাস k হবে, এটা কখনো মাইনাস k হবে না। ঠিক আছে, এটা একটু মাথার মধ্যে রাখবা, কারণ k এর মানটা আমরা বের করব, k এর মানটা এখানে যত আসবে তত কি প্লাস মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এইটা যদি এরকম হয় তাহলে এটা 2 নং সমীকরণ পেলাম না। এখন 2 নম্বর সমীকরণটা দিয়ে এই বিন্দুটা যাচ্ছে না, তাহলে আমরা লিখি যে 2 নং সমীকরণ দিয়ে কি এই যে -3 - 2 বিন্দু যায়। ঠিক আছে, তাহলে অর্থাৎ তাহলে আমি x এর মান কত, -3 না, গুণন -3 -2 গুণন y এর মান কত, y এর মান হচ্ছে -2 না, তাহলে প্লাস k = হচ্ছে 0। মানে x এর জায়গায় -3 বসালাম আর y এর জায়গায় কি -2 বসালাম, বসানোর পর আমি এটা পেলাম। এখন আমি যে ক্যালকুলেশন করি তাহলে -9 মাইনাসে মাইনাসে প্লাস 2 × 4 প্লাস k = হচ্ছে 0। এখন এখানে হচ্ছে দেখো তো 9 আর 4 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, -5 হচ্ছে না, -5 প্লাস k = হচ্ছে 0। এখন -5টা ওদিকে গেলে কি হবে, +5 না, তাহলে অতএব k = কত, +5, k = কত, +5। ঠিক আছে, এটা আমি k এর মান পেলাম না। এখন k এর মানটা যদি আমি 1 নং সমীকরণে বসাই, তা না 1 নং এ কেন, এই যে 2 নম্বর সমীকরণ যদি বসাই তাহলে আমার নির্ণয় সমীকরণটা হয়ে গেল। তাহলে অতএব মানে 2 নং এ k এর মান বসিয়ে তাহলে এখানে আমরা 3x - 2y প্লাস k এর মান কত, 5 না, তাহলে 5 = 0। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে কি আমার নির্ণয় সমীকরণ, এটাই হচ্ছে কি আমার নির্ণয় সমীকরণ। তো দেখো আমি আরেকটা সমীকরণ অঙ্ক লিখেছি, বলছে যে একটা বিন্দু দিয়ে যায় এবং একটা রেখা দেওয়া আছে, রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। সেম ম্যাথ, একই জিনিস, একই ক্যালকুলেশন, শুধুমাত্র কি ওইটা ছিল লম্বের কি রেখার উপর লম্ব ছিল আর এটা কি রেখার উপর সমান্তরাল। এই সমান্তরাল যখন হবে তখন একটু চেঞ্জ হবে, যখন সমান্তরাল হবে তখন একটু চেঞ্জ হবে। আগে লেখো যে দেওয়া আছে আমার এই সমীকরণটা আমরা ধরলাম যে x + 3y + 1 = 0, এটা হচ্ছে সমীকরণ 1। এটা কি সমীকরণ 1। এখন 1 নং
1 নং সমীকরণ কি বলছে, রেখার উপর সমান্তরাল না, তাহলে লিখতে পারি যে রেখার উপর সমান্তরাল অর্থাৎ তাহলে দেখো যখন আমার রেখার উপর লম্ব ছিল তখন কি ছিল, ওয়াই এর সহগটা এক্স এর জায়গায় যেত আর এক্স এর সহগটা ওয়াই এর জায়গায় যেত না। আর যখন সমান্তরাল হবে যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না, শুধু এই ধ্রুবক মানটা কি হয়ে যাবে, প্লাস কে হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0। এটা হচ্ছে সমীকরণ 2। এটা হচ্ছে সমীকরণ কত, এটা হচ্ছে সমীকরণ 2। বুঝতে পারছি? জাস্ট যখন সমান্তরাল বলবে আবার মাথায় রাখো, যখন লম্ব বলেছিল তখন ওয়াই এর সহগ এক্স এর জায়গায় যাইতো আর এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় যাইতো, তাই না? কিন্তু এখানে বলছে রেখার উপর সমান্তরাল, যখন রেখার উপর সমান্তরাল হবে তখন যা আছে তাই, এক্স এর সহগ এক্স এর সহগই থাকবে, ওয়াই এর সহগ ওয়াই এর সহগই থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এই ধ্রুবকটাকে আমরা কি ধরছি, প্লাস কে ধরছি, আর কিচ্ছু ধরি নাই। এখন আমি কে এর মান যদি বের করতে পারি তাহলে আমার নির্ণয় সমীকরণ নির্ণয় হয়ে যাবে। তাহলে দেখো আমি 2 নং সমীকরণটা আমার কে বিন্দু দিয়ে যায় না, তাহলে আমরা লিখতে পারি 2 নং সমীকরণ কি 1 - 2 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, এই বিন্দুটা দিয়ে যায়। তাহলে এই বিন্দু দিয়ে যাও মানে কি, তাহলে আমার এক্স এর মান কত 1 আর ওয়াই এর মান কত -2 না, তাহলে মান বসাই দেই। তাহলে দেখো এক্স এর মান কত, তাহলে এক্স এর মান হচ্ছে 1 প্লাস 3 গুণন ওয়াই এর মান কত -2 না, তাহলে এই যে -2 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। এখন আমি দেখো তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা 6 থেকে একবার দিলে কত হচ্ছে, -5 হচ্ছে না, তাহলে প্লাস কে ইকুয়াল 0। তা -5টা ওইদিকে গেলে কি হবে, +5 না, তাহলে অতএব কে ইকুয়াল 5। আমি কে এর মান এখন কি 2 নং সমীকরণে বসায় দিলে আমার কি নির্ণয় সমীকরণ হয়ে যাবে। তাহলে লিখতে পারি অতএব কেন, তাহলে 2 নং এ কে এর মান বসিয়ে তাহলে 2 নং এ কে এর মান বসিয়ে, তাই না? তাহলে আমার যা আছে তাই, তাহলে x প্লাস 3y প্লাস কে এর মান কত 5 না, তাহলে 5 ইকুয়াল 0। এটাই আমার অ্যান্সার, এটাই আমার কি নির্ণয় সমীকরণ। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। আশা করি তোমাদেরকে আমি ম্যাথগুলো বুঝাইতে পারছি। আর এই 3 থেকে 4টা ম্যাথ তোমরা বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই 14 অধ্যায় থেকে, এই 14 খ থেকে মাস্ট বি একটা রচনামূলক প্রশ্ন তোমরা পরীক্ষার মধ্যে পাওয়াই, ঠিক আছে? এর জন্য তোমরা বেশি করে 14 অধ্যায়টা বেশি করে প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা তত তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো।